কিরে কোথা কারে ধুছিস? খেপা নানাকে ধরে পাচ্ছি না, একটা খবর দিব বলে। চ আমার ধুরি, চল। ফজরের আজান হইলে পারে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় তুমি। চল, শালাকে ধুচ্ছি, শালাকে পাচ্ছি না। আবে তুই এখন কোঠে ছিলি বে? তোকে যে সারা মুল্লুক ঢুড়ে ঢুড়ে আমি খাসতে গেনু, তুই এখানটাতে কি করছিস? কেন বে হাঁকে ঢুড়বি কেন? আর তোর ঘে মতন কি গায়ে বাতাস দিয়ে হাঁড় ঘুরার সময় আছে বে? কেন হাঁকে ঢুড়ে বেড়াচ্ছিস? কি কহবি কহা? তোর ঘরে যে 2 লাখ টাকা ঋণ, এটা কি তুই জানিস? যে দেখ পত্রিকাতে এসেছে, দেখ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মারবো শালাকে এক পাইন্ঠার বাড়ি। হ্যাঁ, আমি শালা গরিব একটা মানুষ, এ ডাল ভাত দিয়ে কোন রকমে পান্তা দিয়ে খাই আমি, আর হাড় কিসের ঋণ বে? আগে কথাটা ভালো করে বুঝ। কহা তাইলে। দুর্নীতি আর লুটপাট তন্ত্র স্বৈরাচারের হাতিয়ার, তার উপরে দেশকে চুইসা বিদেশ করলো টাকা পার। না না হে, এতে বাড়লো ঋণের বোঝা, বোঝা বহা নয়তো সোজা। এতে বাড়লো ঋণের বোঝা, বোঝা বহা নয়তো সোজা। দেনার দায়ে মাঞ্জা কুঞ্জা চলা ফিরা ভীষণ দায়। দেনার দায়ে মাঞ্জা কুঞ্জা চলা ফিরা ভীষণ দায়। হে নানা ঋণের কঠিন ভারে, দেশকে অচল করতে খেলা খেলছে কত স্বৈরাচার। আবে থাম থাম থাম, কি এসব বাক্যাম ফরাসি কথা কহছিস বে? তোর কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবে যা কহবি ঝেড়ে কেসে কহা। আচ্ছা বলছি শুন। কি? সরকারি যেগুলো বড় বড় প্রকল্প আছে না, হ্যাঁ। পদ্মা সেতু, ব্রিজ, টানেল হাবি জাবি করেছে সরকারে, এগুলা করেছে বিদেশ থেকে টাকা সমানে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে দুর্নীতি আর কমিশন দুইটাই খাইয়ে পাচার করে দিয়েছে। আরে আল্লাহ, এখন এই ঋণের টাকা বাংলাদেশের যত মানুষ আছে সব মানুষের কাঁধের উপর পড়ে গেছে। আজকে যে শিশুটা যে ঘরের জন্ম নিবে, সেই শিশুটার ঘাড়েও 2 লাখ টাকা ঋণ পড়ে গেছে। ওকে মাগে হারা চাষা ভুষা গরিব মানুষ এত গালা টাকা কেমন করে শোধ দিব বে? হ্যাঁ এ ভাই, তোরা তো সবাই মিলে দেশটাকে স্বাধীন করলি, তোরাই একটা হাঁকে উপায় টুপায় কহে দে। শোন না না, সমস্যাও আছে সমাধানও আছে, কিন্তু আমাদেরকে এই সমস্যাটাই ইসলামের পথে সমাধান করতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। হে নানা শান্তি সুখের সামনায়ের সমাজ যদি পেতে চাও, বৈষম্যহীন দুর্নীতিহীন দেশটাকে সাজাতে চাও। হে নানা অর্থ সমাজ নীতি রাজনীতির বিধান কোরআন হাদিস দিয়ে গড়ে লাও। নানা অর্থ সমাজ নীতি রাজনীতির বিধান কোরআন হাদিস দিয়ে গড়ে লাও। থাম 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 থাম, আবে জব্বর কথা কয়েছিস বেলাতি। হ্যাঁ, যদি ইসলামের আইন দিয়ে দেশ চালানো যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বে। শুধু তাই, হ্যাঁ, আরো কিছু আছে। তুই আমার ছোট নানি, বড় নানি, মেঝো নানিকে নিয়ে রাস্তাঘাটে শান্তি মতন ঘুরতে পারবি, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা লাগবে না। আবে ঠিক কথা কয়েছিস রে খেপা। শুন, গত জুম্মার দিন খুতবাতে ইমাম সাহেব কইলে খেলাফত আমলে আবে জাকাত দিবে এরকম মানুষ ঝুড়ে পাওয়া যায় না। তাইলে বুঝ কোরআনের শাসন কত সুন্দর। তাহলে তুই ভালো করে বুঝেছিস সবকিছু, আর তোকে বুঝাতে হবে না। আমার এদিকে আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে স্যাররা বকবি আবার। তাই স্কুলে যাওয়ার আগে সবার কাছ থেকে বিদায় আদে কিছু নিয়ে এলে, সালাম টালাম দিয়ে। তাহলে চল। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সালাম সালাম হাজার সালাম, সবাইকে জানাই সালাম। ভুল ত্রুটি ক্ষমা চায়া হারা বিদায় নিলাম। না না হে, কোরআন বুঝি কোরআন পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি। কোরআন বুঝি কোরআন পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি। দেশ ও দশের উন্নতিতে ইসলাম ছাড়া গতি নাই। দেশ ও দশের উন্নতিতে ইসলাম ছাড়া গতি নাই। হে নানা ইসলাম বুঝে শুনে
সত্য সুন্দরের পথে সবাই মিলে চলবো।